একটা সময় ছিল এক পদের রান্না করেও কাউকে খাওয়াতে পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ একসাথে অনেকগুলো রান্না একাই করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে বাসায় গেস্ট এসেছিল, এই জন্য কি রান্না করলাম, এছাড়া কে এসেছিল সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এই তো আজকে কি রান্না করব সবকিছু ভিজিয়ে দিয়েছি। এই তো এইটা ছিল মাছের ডিম, আমাদের পুকুরের মাছের ডিম আর কি, আর এই মাছটাও আমাদের পুকুরের ছিল। আর এই তো হাঁসটা আসলে আগে থেকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সময় ছিল না, এই জন্য এইভাবে গোটা করেই রেখে দিয়েছিলাম। এখন ছোট ছোট করে কেটে নেব। আর এই তো এখানে ছিল গরুর মাংসগুলো এখনো ভেজে নি, এই জন্য এই তো পানি চেঞ্জ করে দিচ্ছি বারবার। তো যাই হোক, এই তো যা রান্না করব সবকিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এছাড়াও আলু ভাজি করব আর একটা ঝিঙ্গে ও বেগুন দিয়ে সবজি রান্না করব। তো এই তো আমি সবজিটা আগেই বসিয়ে দিয়েছি, সবজিটা চুলায় হচ্ছে, আর এইদিকে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেডি করে নেব। আর এই তো মাছগুলোর মধ্যে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আমাদের বাসার সবাই এই তো এইভাবে হাত দিয়ে মাখিয়েই মাছ রান্নাটা বেশি পছন্দ করে, এই জন্য আমি এইটাই রান্না করার চেষ্টা করি। এছাড়াও যারা গেস্ট এসেছে, আসলে কে গেস্ট এসেছে আপনাদেরকে তো বলাই হয়নি। আমার চাচাতো ভাসুর, ভাবি ও তাদের দুইটা ছেলে এসেছে বেড়াতে। তো ওই ভাবিও বলছে যে হাত দিয়ে মাখিয়ে মাছ রান্নাটাই ওনাকেও নাকি অনেক ভালো লাগে খেতে, এই জন্য আজকে হাত দিয়ে মাখিয়েই রান্না করছি। আর এই তো মাছগুলো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটি অন করে দিলাম। এরপরে এই তো গরুর মাংসগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে, এই জন্য আমি গরুর মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই তো এইদিকে আমার একটা ফুপুকে ডেকেছিলাম, মানে উনি আমাকে একটু হেল্প করে কাজে। আর এই তো পেঁয়াজ রসুন সবকিছুই কেটে নিচ্ছি। আসলে আমাদের জমির পেঁয়াজ রসুন, এই জন্য অনেক ছোট ছোট, আর এটা অনেক বিরক্ত লাগে। এছাড়াও অনেক রান্না আছে, একসাথে সবকিছুই সামলাতে পারবো না, এই জন্য এই তো ফুপুকে ডেকেছি। আর উনি এসে আমার অনেক বেশি উপকার হয়েছে, অনেক উপকার করেছেন। আর এই তো পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে, তো ভাবলাম গরুর মাংসটা যেহেতু ধোয়া হয়ে গিয়েছে আমি হাত দিয়ে মাখিয়ে নিই। আসলে চুলাতে তো মাছ চলছে, আর মাছ রান্না হতে হতে আমি আরেকটা যদি রেডি করে নিই, ওইটা হয়ে গেলে আরেকটা বসিয়ে দিতে পারবো, তাহলে আমার সময় নষ্ট হবে না। এই জন্যই আর কি আমার কাছে মনে হয় গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়েই খেতে বেশি ভালো লাগে, বেশি টেস্ট হয়। তো যাই হোক, এই তো গরুর মাংসগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আমি যেই কড়াই বসাবো সেই কড়াই সবগুলো ঢেলে নিয়েছি। আর এই তো ফাঁক বুঝে চটপটির ডালগুলো ভিজিয়ে দিলাম, আসলে বিকেলের নাস্তায় চটপটি দেবো এই জন্য। আর এই তো গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই তো এরপরে আলু ভাজিগুলো কেটে আলু ভাজি বসিয়ে দিয়েছি। এখন পোলাওটা রান্না করে নেব, এই জন্য এই তো কড়াইয়ের মধ্যে সবকিছু মশলা ভেজে এখন চালগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চালগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে খুন্তির সাহায্যে চালগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি আদা রসুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নেব। আসলে আদা রসুন পেস্ট একেবারে শেষ হয়ে গিয়েছে, এই জন্য ফুপুকে বললাম অল্প করে এখন কেটে দেন, পরে আবার বেশি করে কেটে দিয়েন। এখন আমি গ্যাসে মাছের ডিমগুলো ভেজে নেব। আসলে একটা চুলায় কভার করতে পারছি না, এই জন্য গ্যাস অন করে দিয়েছি। আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। আর এই তো মশলার মধ্যে সব ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মাছের ডিমগুলোকে আমি কষিয়ে নেব। মুরগির ডিম ভুনা করব, এই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই তো মাছের ডিম অনেকটাই হয়ে গিয়েছে, এখন শুধু একেবারে শুকনা হয়ে গেলে চুলাটি বন্ধ করে দেব। আর এই তো এখন হাঁসের মাংস রান্না করে নেব, এই জন্য আমি কড়াই সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে কষিয়ে এখন হাঁসের মাংসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলা ও হাঁসের মাংসগুলোকে আমি কষিয়ে নেব। আসলে যে কোনো মাংস যত ভালোভাবে কষাবেন সেই মাংসের টেস্টটা আরো বেশি বেড়ে যায়। আর এই তো খুব ভালোভাবে হাঁসের মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো আমার ভাসুরেরা লিচু নিয়ে এসেছিল, তো লিচুগুলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই তো দুপুর হয়ে গিয়েছে, এখন আমি সবকিছু রেডি করে নেব, এই জন্য প্রথমে ভাত আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে এই তো হাঁসের মাংস ছিল, এটাও আমি বাটিতে উঠিয়ে নেব। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ দুপুরের রান্না সবকিছু কমপ্লিট করতে পেরেছি সময় মতো। আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই না, আসলে একটা সময় ছিল আমি একটা পদও রান্না করতে পারতাম না। এরপরে যখন হালকা পাতলা একটু রান্না করতে শিখলাম, তখন একটা পদ রান্না করতেই আমার
অনেক সময় লেগে যেত। এরপরে এই তো আলহামদুলিল্লাহ এখন দেখতেই পাচ্ছেন একটা বেলার মধ্যে আমি এতগুলো রান্না একাই করেছি। সত্যি কথা বলতে এইটা ভাবতেও আমাকে অনেক ভালো লাগছে যে এই রান্নাগুলো সব আমি একা হাতে করেছি। এছাড়াও সবাই খেয়ে আমার অনেক প্রশংসা করেছে, মানে আমার রান্নার আর কি। সবার মুখে একটাই কথা, তুমি এক পদের রান্নাও এক সময় করতে পারতা না, আর এখন দেখো কতগুলো রান্না একসাথে করেছো, এরপরেও এত মজার হয়েছে সব রান্নাগুলো, কি বলবো। তো আমি বললাম আর কিছু বলা লাগবে না ভাবি, এতটুকু বলেছেন এইটাই অনেক কিছু। আসলে সত্যি কথা বলতে সকাল থেকে রান্না শুরু করেছি আর এই তো 1:30 থেকে 2টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে টেবিলে দিয়ে দিয়েছি। তবে আপনাদেরকে খুবই তাড়াতাড়ি দেখিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু সব রান্না হয়নি, আসলে সময়ের জন্য একটু তাড়াতাড়ি দেখিয়েছি। আর এতগুলো রান্না করতে এত গরমের মধ্যে সত্যি আমারও অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এই তো আমি যেহেতু এই বাসার গৃহিণী, আমার তো একটা দায়িত্ব আছেই। এর উপরে যখন এইরকম প্রশংসা পাই, সারা দিনের ক্লান্তি কোথায় যে চলে যায় কিছুই বুঝতেই পারি না। এরপরে এই তো দই ও প্যারা খেতে দিয়ে দিলাম। তারপরে মনির বাবা বলছে তুমি অনেক সুন্দর কাঁচা আমের জুস, এরপরে কোল্ড কফি বানাতে পারো, তো সেইগুলো বানিয়ে দাও। আর এই তো যেই বলা সেই কাজ, আমি চটপটি ও কাঁচা আমের জুস দিয়ে দিলাম। তারা এইটাও খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। এরপরে কোল্ড কফি বানিয়ে দিলাম, আর এই কোল্ড কফি খেয়েও নাকি তাদের অনেক বেশি ভালো লেগেছে। আসলে এই গরমে কোল্ড কফি মানেই অনেক মজার। তো যাই হোক, আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এই জন্য এই কোল্ড কফির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল। কারণ উপরে আমি অনেক ডেকোরেশন করেছিলাম আসলে চকলেট দিয়ে, একটু কফি পাউডার দিয়ে, কিন্তু তাড়াহুড়া করেই খেতে দিয়ে দিয়েছি, এই জন্য আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো যাই হোক, এই তো ছিল আমার সারা দিনের এই যে আজকের ব্লগ ভিডিও। তো পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।